আমি এই জায়গায় কাজ করি, তোমরা একটু কষ্ট করে, আর ফ্লুইড নিয়ে আসলে তোমরাও এখানে লিখতে পারতা সাইন nx, সাইন nx টু 0 থেকে পাই আর 1/পাই মাইনাস পাই এক্স স্কোয়ার সাইন nx। ওঠাও, ওঠানোর পরে বুঝতে পারবো, না বুঝতে পারলে আবার বুঝাবো। একবার কিন্তু বুঝিয়েছি, জোর বিজোরের সেই যে ধর্ম গুণ আকারে যে দিয়েছি সেইটা প্রয়োগ করেছি। এখন কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখানে আছে সাইন আছে, আর এক্স বিজোর সাইনও বিজোর, দুটো বিজোরের গুণফল জোর, এইটা জোর ফাংশন, সীমা অর্ধেক হয়েছে। আর জোর বিজোর এইটা কিন্তু বিজোর ফাংশন, আমরা যেভাবে আছে রেখে দিছি। এটার ভ্যালু কি? না ভ্যালু 0। আর এইটা ইউবি নিয়মে ডেরিভেটিভ করব। এখানে আরও সুবিধা আছে, এক্স এর পাওয়ার 1, মানে 2 টার্মই শেষ হয়ে যাবে। কয় টার্ম লাগবে? আগেটা তো 3 টার্ম লাগছিল, এক্স স্কোয়ার আছে, এখন কয়টা টার্ম? কারণ দ্বিতীয়বার ডেরিভেটিভ এটা 1 হয়ে যাবে, এরপরে তো আর থাকবে না। এটা আমাদের 2/পাই, ইউ ঠিক থাকবে, এইটার ইন্টিগ্রেশন করবো মাইনাস কজ nx ভাগ n, এরপরে চিহ্ন মাইনাস, সূত্রে কি মাইনাস, ইউ এর ডেরিভেটিভ এটা 1, এইটার ইন্টিগ্রেশন মাইনাস সাইন nx ভাগ n স্কোয়ার। শেষ। শেষ কেন বলো দেখি? এরপরে এই যে 1 আছে 0 হয়ে যাবে, দুইটা টার্মে শেষ। তা কি একটা বিশেষ সুবিধা আমরা পাচ্ছি না ইন্টিগ্রেশনের কারণে? না হয়তো ইউবি আমাদের সেই সূত্র লিখে ক্যালকুলেশন করা লাগতো, দুইবার কাজ করা লাগতো। তাহলে আমাদের 0 থেকে 5, আর পরেরটা হলো 0। এখন আবার সেই মান বসানোর যে সূত্র এইখানে লেখা আছে সেই অনুসারে আমরা মান বসিয়ে দিই। 2/পাই মাইনাস পাই/n, আর কজের মান -1/n, আর এটা 0, এটা সব বাকি আর কিছু থাকতেছে না, সব 0 হিসাব করো। এই পাই এখানে সাইনে আসলে 0, আর এই 0 এই এক্স আছে এই জন্য 0, আর সাইন 0-এর মান 0। আচ্ছা, এখন এই জায়গায় যে একটা মাইনাস আছে আর এই একটা মাইনাস আছে, এই দুইটা মাইনাসকে একত্রিত করা যায়? বলো দেখি। এই যে একটা -1 আছে, এই জায়গা আছে -1, তার পাওয়ার আছে 1, আর এই যে -1/n, তাহলে -1/n+1, বোঝো না মনে হয় হিসাব। ওই মাইনাসটা আমরা এই জায়গায় ভিতরে দিয়ে দিলাম। তাহলে কি বের হলো? a0 n bn। আর কোথায় যাব? ওই যে 1 নম্বরে যে আমরা সেইখানে আমরা মান বসাবো। 1 ইমপ্লাই fx = a0, বলো a0/2। সেই a0/2 কি হবে? সেই মান কত বার করছি না? হ্যাঁ, a0 2/পাই 2π/3, এইটা 2π²/3 প্লাস সামেশন n = 1 থেকে ইনফিনিটি। an এর মান বের করছি 4 না, -1/n cos
nx। এরপরে বের করে দিলাম 2/n মনে হয়। sin nx। আচ্ছা, এখন আবার যদি প্রশ্ন দ্বিতীয় অংশ না থাকতো, একটা পার্ট আছে না, তাহলে এই জায়গায় লিখে আমরা বলতাম এই নির্ণয় ফুরিয়ার ধারা বা সাইন কোসাইন ধারা, আর সামনে যাওয়া লাগতো না। কিন্তু পরের যে অংশ আছে এটা প্রমাণ করার জন্য এই সামেশনটা ভেঙে লিখতে হবে। মানে এই সামেশনটা ভাঙানোর নিয়ম কি, এনের মান 1 2 3 4 বসিয়ে একটা অসীম ধারা আকারে লিখে দেবো, মানে সামেশন থাকবে না, সেইভাবে এটা প্রকাশ করে। তাহলে এখানে আর2 ক্যালকুলেশন লাগবে আমাদের দ্বিতীয় অংশের জন্য। তাহলে এখান থেকে 2 2 কাটা গেলে π²/3 প্লাস, আচ্ছা এনের মান যদি আমি 1 বসাই, এনের মান 1 বসালে আমাদের এটা মাইনাস হয় 4/-4 ইন্টু cos x না, এইখানে হয় প্লাস হয় কিন্তু 1 বসালে, কারণ এই জায়গায় একটা আরেকটা 1 বেশি আছে, প্লাস হয়। তাহলে +2 sin x, এই হলো আমাদের এই সামেশনের প্রথম টার্ম এনের মান 1 এর জন্য। কোন 2 কাটা গেছে, কোন 2 কাটা যাচ্ছে, এনের মান 2 না, এনের মান 1 বসালে এই জায়গায় একটা 1 আছে 2 হয়ে গেছে, এই 2তে এইটা মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবারে 2 বসাও, এখন 2 বসাও, 4/2², এটা কাটা যাবে না, কারণ আমাদের ওই যে বরং দেখো 1/2² ওরকম আছে, 1/3² দেখো, পোস্টে চলে যাও, পোস্টে গিয়ে দেখো যে আমাদের ধারা প্রমাণ করবো সেখানে এইরকম আছে, সবার সাথে এই 4 কমন থাকে। তারপরে কত, এইটা প্লাস হয়ে যাবে 2, আর এটা cos 2x, 2/এইটা কিন্তু মাইনাস হবে, মাইনাস 2/ কত 2, এই 2 কাটবো না আমরা, সবটা নিচে আমরা এইভাবে 2 কমন নিয়ে এইভাবে ধরে আসবে, কত sin 2x, এই হলো দ্বিতীয় পদ। বুঝে আছে, প্লাস 3টে পদ লাগবো, আমি আরেকটা পদ লাগবো 3 যদি বসাই, মাইনাস হচ্ছে তো 4/3² cos x, এটা প্লাস হবে 2/3 sin x, প্লাস ডট ডট চলবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো সুন্দর একটা বিষয় এখন তৈরি হবে, এর ভিতরে একটা আছে কজের ধারা আর একটা সাইনের ধারা, আমরা দুইটা পৃথক করব, কজেরটা একটা অংশে লিখবো আর সাইনেরটা একটা অংশে লিখবো। তাহলে আমরা আরেকটা লাইন ক্যালকুলেশন করি এইভাবে, -4 আমরা কমন নেব, কত কমন নেব, -4, তো -4 কমন নিলে থাকে এখানে cos x, এরপরে থাকে মাইনাস cos 2x/2², এরপর থাকে প্লাস cos 3x/3², সুন্দর একটা সিস্টেম আসছে না, এই কজের এইখানে এক্সে যা আছে এইখানে তার স্কোয়ার, এখানে 1 আছে, নিচে 1² ছিল, দেখা যাচ্ছে, দেবো 1², আচ্ছা তাহলে এইভাবে চলবে। পরেরটা কি হবে, প্লাস না মাইনাস, মাইনাস, এই হলো কজের ধারাটা। আর সাইনের ধারায় 2 কমন যায়, দেখো 2
প্লাস 2 সাইন এক্স, তারপরে মাইনাস সাইন 2x বাই 2, তারপরে প্লাস সাইন 3x বাই 3 মাইনাস সাইনের দ্বারাই সাইনে এক্সের সাথে তার নিচেও তা ওই পাওয়ারটা নেই। দেখো এটা একটা নাম্বার দিয়ে রাখো, নাম্বার দাও 2। ইহাই নেও ফুরিয়ার ধারা, লেখো ইহাই নেও ফুরিয়ার দ্বারা বা সাইন কোসাইন দ্বারা, ইহাই নেও ফুরিয়ার দ্বারা। তাহলে এই যে আমরা দুটো লাইন অতিরিক্ত লিখেছি, কেন লিখেছি, এটা কেন প্রয়োজন? ওই যে আমাদের ধারা আছে প্রমাণের জন্য, সেই ধারার মতো ওই ধারা আসছে এখানে, সেই ধারার কারণে আমরা এটা নিয়ে আসছি। এখন আর যদি ওই বাড়তি অংশ না থাকে, এরকম প্রশ্ন নাই, সব প্রশ্ন বাড়তি অংশ থাকবেই, দ্বিতীয় অংশ যেটা, সেটার জন্য ওটা না থাকলে এই পর্যন্ত রাখলেই হবে, আর এটা ভাঙানো লাগবে না, সামেশন আকার রেখে দেব। তাহলে আমরা এক ক্লাসে এক অঙ্কের অর্ধেক করেছি, আর বাকি অর্ধেক পরের ক্লাস লাগবে পুরা, তারপরে শেষ হবে, প্রশ্নের নম্বর থাকবে 10। অর্ধেকই তো হয়েছে, এখন আরও প্রশ্ন দুটো বাকি আছে, এখনও দুটো প্রশ্ন এখানে বাকি আছে, দ্বিতীয় অংশে দেখা দুইটা ধারার আছে, এক থেকে দেখাইছে। তারপর টেনশনের কোনো কারণ নাই, দ্বিতীয় অংশে দুইটা আসে না, ওর একটা আসে পরীক্ষা।